নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে বাংলার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 4 নম্বর মডেল সেল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। 1.1 তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়। কথাটি বলেছেন তপনের। অপশান ঘয়ে মেজু কাকু। 1.2 অসুখী একজন কবিতাটির তর্জমা করেছেন। অপশান ঘয়ে নবারুণ ভট্টাচার্য। 1.3 কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন। অপশান গয়ে যুগান্তের কবিকে। 1.4 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তিনি হলেন। অপশান ক্ষয়ে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.5 বিভক্তি শব্দের অর্থ হল। অপশান গয়ে বিভাজন। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর, এই অবস্থায় কবি আমাদের আরও বেঁধে বেঁধে থাকার বা সঙ্গবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। 2.2 দাগে এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? উত্তর, এলো ওরা লোহার হাত করে নিয়ে লাইনে ওরা বলতে তথাকথিত সভ্য জগতের সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। 2.3 দাগে সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কীভাবে জেনেছিলেন? উত্তর, সোনার দোয়াত কলম যে সত্যি হতো লেখক সেই কথা জেনেছিলেন কারণ তিনি সেই কথার সত্যতা নিজেই দেখেছিলেন। 2.4 সেই তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? উত্তর, তিনি নাকি বই লেখেন কথাটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের একটি অংশ। এই গল্পে তপনের ছোট মাসের বিয়ের পর তিনি জানতে পারেন যে তার নতুন মেসোমশাই একজন লেখক। 2.5 মেঘে বৃষ্টি হয়, নিম্নরেখ পদটির পদ হবে, পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, কারক অধিকরণ কারক বিভক্তি এ বা তে। তাকে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনকে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে অন্যতম প্রধান চরিত্র তপন। আরেকবার বলে দিচ্ছি, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের অন্যতম প্রধান চরিত্র তপন। কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? এই যে কল্পনাপ্রবণ। তপন মনে করত লেখকরা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, অনন্য সাধারণ। কোনো লেখককে তখন স্বচক্ষে দেখেননি, তাই লেখকরা যে তার বাবা, ছোট মামা বা মেজ বাবুর মতো মানুষ, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 3.2 দাগে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। এই যে অশুভ ধ্বনি, এখান থেকে এত পর্যন্ত লিখবে, আর দিনের অন্তিমকাল কথাটি লক্ষ্য করো। এই যে সাম্রাজ্যবাদী, এখান থেকে অন্তিমকাল ঘনিয়ে আসে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছি উত্তরটি? দেখে নিচ্ছ নিশ্চয়ই। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে? তপনের এরূপ উপলব্ধির কারণ কি? এই উত্তরটি লক্ষ্য করো। তপন কি সংকল্প করে? এখান থেকে সে হবে না, এত পর্যন্ত লিখবে। তপন কি সংকল্প করে? আর সংকল্পের কারণ যে এখান থেকে এতটা সংকল্প করে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4.2 থেকে অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে, কেন? এই যে কে কেন অসুখী, দেখো এখান থেকে পাবলো নেরুদা রচিত, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? অপর উত্তরটা দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 তথা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য 2025 সালের ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান এই 4টি বিষয়ের রায় আর মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো সমাধান পাবে, এবং সঙ্গে যে সেটগুলো সমাধান পেয়েছে, অর্থাৎ আমি অলরেডি তোমাদের সমাধান করে দিয়েছি, সেইগুলো বা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। উত্তরটি দেখে নেওয়ার পর দেখাচ্ছি আমি।
তাই তিনি অসুখী, এতটা পর্যন্ত লিখবে। অথবা পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কবির দুবার দুরকম কথা বলার কারণ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের 51 নম্বর পেজে 12 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরটি। এই যে কবি সংখ্যা ঘোষ, এখান থেকে লিখবে তোমরা। পুরো উত্তরটি দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো পুরো উত্তরটি। তাই সমস্ত পৃথিবীটা তার কাছে জীবন মৃত বলে মনে হয়েছে, এত পর্যন্ত লিখবে। 5 দেখো, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। কোন পরিবর্তনের কথা বলা হয়েছে? কলম আঁকড়ে পড়ে থাকার কয়েকটি নিদর্শন প্রবন্ধ অনুসারে লেখো। এই প্রশ্নের উত্তরটিও তোমরা প্রান্তিকের সহায়িকা বই থেকে পেয়ে যাবে। আমিও দেখাচ্ছি উত্তরটি লক্ষ্য করো। যে প্রাবন্ধিক শ্রীপান্ত উদ্ধৃত অংশে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা পুরো উত্তরটি লক্ষ্য করো। ধরেই তিনি বেঁচে থাকতে চান, এত পর্যন্ত লিখবে। 5.2 বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে? তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? এটাও প্রান্তিকের সহায়িকা বইতে রয়েছে। যে প্রশ্ন উত্তরটি এখান থেকে শুরু করবে, এই যে শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম, এখান থেকে শুরু করো, পরপর উত্তরটি দেখাচ্ছি, তোমরা পুরো উত্তরটি লক্ষ্য করো। আবিষ্কারের পর সত্যি যেন কালির ফোয়ারা খুলে দিয়েছিলেন, এত পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীকে, তার বিদ্রোহের কারণ কি? কিভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে? এই প্রশ্নের উত্তরটিও প্রান্তিকের সহায়িকা বই থেকে আমি করেছি, তোমরা লক্ষ্য করো। এই প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সুসাহিত্যিক মতি নন্দীর কোনি, এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? উত্তরটি দেখে না পরপর। সুযোগ না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছিল, এত পর্যন্ত লিখবে। 6.2 থাকে চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তার এই অভিমত কতটা সমর্থনযোগ্য? উত্তর, নির্মল বর্মার লেখা কোনি উপন্যাসের এই উক্তির বক্তা হলেন ক্ষিতিদা। তিনি একজন দক্ষ ও অনুপ্রেরণাদায়ক সাঁতার প্রশিক্ষক, যিনি প্রতিকূল পরিস্থিতিতে কোনিকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেন। ক্ষিতিদার উক্তি চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না, মূলত প্রতিভার গুরুত্ব বোঝাতে বলা হয়েছে। তার মতে প্রকৃত চ্যাম্পিয়ন হওয়ার জন্য সহজাত প্রতিভা ও মানসিক দৃঢ়তা প্রয়োজন, যা শুধু প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা সম্ভব নয়। তবে এই মতের একপাক্ষিকতা রয়েছে, কারণ কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। কোনির জীবনই তার প্রমাণ। সে প্রতিকূলতা, দারিদ্র্য ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে। অতএব বলা যায় যে জন্মগত প্রতিভা গুরুত্বপূর্ণ হলেও কঠোর পরিশ্রম ও সঠিক প্রশিক্ষণ একজনকে সত্যিকারের চ্যাম্পিয়ন করে তুলতে পারে। কোনির চরিত্র এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে। 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লাইভ অ্যালোন, নো পারসন ক্যান বি হ্যাপি উইথাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস, বাট সেলফিশ পারসন ফল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ, বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন। উত্তরটি লক্ষ্য করো। মানুষ সামাজিক প্রাণী, সে একা থাকতে পারে না। আন্তরিক বন্ধু না থাকলে কেউ সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর ব্যক্তি প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়, কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসা দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।